এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে চাকরির ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময় নিজের পরিচয় দিতে হয়। তাই যে কোনো পদ বা প্রতিষ্ঠানের জন্য যদি আপনার কোনো ইন্টারভিউ থাকে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাকে এটি সফলভাবে সম্পন্ন করতে সাহায্য করব। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং লাইক দিতে ভুলবেন না, কারণ এটি আমাকে আপনাদের জন্য আরো নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই এবং দেখি কিভাবে ইন্টারভিউতে নিজেদের পরিচয় দিতে হয়। এই উপস্থাপনায় আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, ইন্টারভিউটি যাতে চমৎকারভাবে শুরু হয় তার জন্য কিছু জরুরি পরামর্শ দেব। এরপর নিজের পরিচয়ের মধ্যে যে চারটি বিষয় অবশ্যই থাকা উচিত তা বলবো এবং সবশেষে একটি নমুনা পরিচয় বক্তব্য মানে স্ক্রিপ্ট দেব, যা আপনি ইন্টারভিউ শুরুতে ব্যবহার করতে পারেন। ইন্টারভিউ ভালো শুরু করার জন্য প্রথম জরুরি পরামর্শ হলো একটি ইতিবাচক প্রথম ধারণা বা ফার্স্ট ইমপ্রেশন তৈরি করা। এটি করার একটি উপায় হলো নির্ধারিত সময়ের 20 মিনিট আগে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছানো। এতে বোঝা যায় যে আপনি সময়ানুবর্তী এবং সুশৃঙ্খল। ইন্টারভিউর স্থানে পৌঁছানোর পর আপনার পরিচয় দেওয়ার যে বক্তব্যটি আমি একটু পরে দেব তা একবার পড়ে নিন এবং চাকরির বিবরণ বা জব ডেসক্রিপশনটিও পুনরায় দেখে নিন। এই গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো পড়লে আপনি শান্ত এবং আত্মস্থ বোধ করবেন এবং ইন্টারভিউতে কি হতে যাচ্ছে তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারবেন। দ্বিতীয় জরুরি পরামর্শ হলো পেশাদার পোশাক পরিধান করা। আপনার পোশাকই বলে দেয় এই চাকরির প্রতি আপনার আগ্রহ বা উদ্দেশ্য কতটা। আপনি যদি পেশাদার পোশাক না পরেন তবে ইন্টারভিউয়ার মনে করতে পারেন যে আপনি বিষয়টি নিয়ে উদাসীন বা গুরুত্ব দিতে চাইছেন না। সেক্ষেত্রে তারা কেনই বা আপনাকে নিয়োগ দেবেন? তাই ইন্টারভিউর জন্য পেশাদার পোশাক পরুন, কারণ এটি ওই পদের প্রতি আপনার আগ্রহের বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করে। আর তৃতীয় জরুরি পরামর্শ হলো পুরো ইন্টারভিউ চলাকালীন আপনার বসার বা দাঁড়ানোর ভঙ্গি মানে পশ্চার যেন সঠিক থাকে, মুখে হাসি থাকে এবং আপনি যেন ভালো আচরণ বা শিষ্টাচার প্রদর্শন করেন। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, ইন্টারভিউর সময় আপনি কিভাবে ভালো আচরণ প্রদর্শন করবেন? একদম শুরুতে যখন আপনি ইন্টারভিউয়ার সাথে প্রথমবার দেখা করবেন তখন এভাবে বলুন, হাই, আমি দেবাশিস এবং আমি আজ ইন্টারভিউয়ের জন্য এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ। এই কথাটি বলা আপনার ভালো শিষ্টাচারের পরিচয় দেয়। আর মনে রাখবেন, যতক্ষণ না আপনাকে বসতে বলা হচ্ছে ততক্ষণ ইন্টারভিউয়ের চেয়ারে বসবেন না। চেয়ারে বসার পর ইন্টারভিউয়ার হয়তো বলবেন, ইন্টারভিউতে আপনাকে স্বাগতম, আপনি কি নিজের পরিচয় দিয়ে শুরু করতে পারেন? অথবা তারা বলতে পারেন, আপনার সম্পর্কে কিছু বলুন। নিজের পরিচয় দেওয়ার সময় চারটি বিষয় উল্লেখ করা অত্যন্ত জরুরি, তাই দয়া করে বিষয়গুলো নোট করে নিন। নাম্বার 1, আপনার এমন দক্ষতা বা গুণাবলী সম্পর্কে বলুন যা এই পদের জন্য অপ্রিয়চর্য। নাম্বার 2, এই পদের সাথে প্রাসঙ্গিক আপনার কোনো অভিজ্ঞতা বা যোগ্যতা থাকলে তা উল্লেখ করুন। নাম্বার 3, কর্মজীবন বা ব্যক্তিগত জীবনে অর্জিত কোনো উল্লেখযোগ্য সাফল্যের কথা বলুন। নাম্বার 4, সবশেষে আপনি কেমন ধরনের মানুষ এবং নিয়োগ পেলে এই পদে আপনি কি করবেন সেই সম্পর্কে বলুন। চাকরির ইন্টারভিউতে নিজের পরিচয় দেওয়ার সময় এই চারটি বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। আর এখন আমি আপনাকে ইন্টারভিউ শুরুতে ব্যবহার করার মতো চমৎকার একটি ইন্ট্রোডাকশন স্ক্রিপ্ট বা পরিচয় দেওয়ার বয়ান দিচ্ছি। তাই যখন ইন্টারভিউয়ার আপনাকে বলবেন আপনার নিজের সম্পর্কে কিছু বলুন, ইন্ট্রোডিউস ইউর সেলফ, তখন আপনি এই চমৎকার স্ক্রিপ্টটি ব্যবহার করতে পারেন। আজ এই পদের জন্য ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। চাকরির বিবরণটি ভালোভাবে পড়ার পর আমি নিশ্চিত যে এই পদে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা, গুণাবলী এবং যোগ্যতা আমার রয়েছে। আমি দ্রুত নতুন কিছু শিখতে পারি, সমস্যা সমাধানে আমার চমৎকার সক্ষমতা আছে এবং আমি কাজের বড় চাপ সামলাতে পারি। আর সাফল্যের এই চমৎকার রেকর্ড রয়েছে। উদাহরণস্বরূপ, আমার আগের চাকরিতে গ্রাহক সেবার মান উন্নয়নের মাধ্যমে কোম্পানি বিক্রি বাড়ানোর উপায় খুঁজে বের করার সময় সুপারভাইজার আমার প্রশংসা করেছিলেন। আমার ব্যক্তিত্ব এমন যে আমি সবসময় কোম্পানির জন্য একজন ইতিবাচক আদর্শ হিসেবে কাজ করি এবং নিজের পেশাগত উন্নয়নের দায়িত্ব আমি নিজে নিই। আপনি যদি আমাকে এই পদে নিয়োগ দেন তবে আমার বিশ্বাস আপনি খুব দ্রুতই আপনার বিনিয়োগের ইতিবাচক ফলাফল দেখতে পাবেন। এটি ইন্টারভিউ শুরুতে নিজের পরিচয় দেওয়ার জন্য একটি চমৎকার উদাহরণ যা আপনি ব্যবহার করতে পারেন। আর আপনি যদি ইন্টারভিউর সময় সেসব কঠিন প্রশ্নের মুখোমুখি হতে পারেন সেগুলোর উত্তর কিভাবে দিতে হয় তা জানতে চান, তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।